আজকের ভিডিওটা হচ্ছে লেট ফাংশন নিয়ে। তো এই লেট ফাংশন মাইক্রোসফট 365 বা অফিস 365 এর মধ্যে আছে, এটা পরবর্তী ভার্সনগুলোতে নেই। তো ভবিষ্যতে কখনো এটা অ্যাভেলেবল হতে পারে, তো আপাতত নেই। তো লেট ফাংশন কীভাবে ইউজ করে দেখাচ্ছি। প্রথমে কল লেট, তারপরে বলছে নেম। আমি নেম একটা XY0 দিতে পারি, একটা টেক্সট দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি নেম। তো আমি প্রথম উদাহরণ হিসেবে ইন্ট্রোডাকশন হিসেবে দেখাচ্ছি এক্স কমা, তারপর বলছে নেমের ভ্যালুটা কি। তো ভ্যালু আমি যে কোনো একটা ভ্যালু দিতে পারি, 5 দিলাম। তারপরে আবার আটটা দিতে পারি, যে এরপরে দিচ্ছি ওয়াই, তারপরে তার ভ্যালু দিচ্ছি 7। এবার একটা ক্যালকুলেশন করে দেখাতে পারি যে এক্স টাইমস ওয়াই, এরকম জোড়ায় জোড়ায় ভ্যালু, নেম এবং ভ্যালু, আর শেষে হবে ক্যালকুলেশন, মানে মোট আর্গুমেন্ট থাকবে সবসময় বেজোড়া। তো এন্টার, এটা হয়ে গেলো 35, যেমন মানে 5 times 7 is 35। তো এখানে আমি পরবর্তী উদাহরণ দেখাচ্ছি যে এক্স এর পরে যে শুধুমাত্র কনস্ট্যান্টই থাকতে হবে এমন কোনো কথা নেই। এখানে আমি দেখাবো যে আমরা যদি এই যতগুলো ইউনিট সেল হয়েছে, এখানে আমার যে একটা সেল ডাটা আছে, বিভিন্ন রিজন অনুযায়ী সেল আছে, আইটেমগুলো সেল হয়েছে এবং তার ইউনিট, কতগুলো ইউনিট সেল হয়েছে, আর প্রত্যেকটা ইউনিটের প্রাইস কত, টোটাল সেল আমি যদি বের করতে চাই, তাহলে সাধারণত আমরা কী করি, এরকম এইটা টাইমস এটা করে দিই। তো এটাতে হয়ে যাবে, কিন্তু এটা এখানে লেট ব্যবহার কোনো প্রয়োজনই নেই, বরং এটা বেশি সময় লাগবে এর ব্যবহার করতে গেলে, লিখতে হবে বেশি। তো শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য দেখাচ্ছি যে লেট ব্যবহার করে এটাকে মানে আরও একটু ভালো মতো পড়া যায় সেটা বোঝানোর জন্য। তো প্রথমে আমি দেখছি লেট, আচ্ছা, তারপর এটাকে ক্লোজ করে দিলাম যাতে পরবর্তীতে ভুলে না যায়। এখানে একটা লাস্ট ক্লোজিং ব্র্যাকেট ছিল, অল্ট এন্টার করলে পরবর্তী লাইনে আসবে। তো এটাকে আবার করছি। তো এখানে C2 যে ছিল, এটার একটা নাম দিতে পারি, যে এখানে যেমন দেওয়া আছে ইউনিট, এটার নাম দিলাম, C2 নাম হয়ে গেল ইউনিট, কামা, তারপরে এবার নাম দিচ্ছি ইউনিট প্রাইস, এই D2। লাস্টে আমি কি করব, ইউনিট টাইমস ইউনিট প্রাইস। এখানে এখানে কিন্তু ইন্টেলিজেন্সে চলে আসে, পরে এটা খালি ট্যাব দিলে চলে আসবে। তো এটা হয়ে গেল। এখানে যদি আমি এন্টার করি, তাহলে এটার টোটাল সেল প্রাইসটা পাওয়া যাবে। এটা যদিও করার দরকার ছিল না, আমি শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য দেখালাম যে আমি যে আগে শুধু নাম্বার দিয়ে দেখেছি, নাম্বারই হতে এমন কথা নাই, সেল রেফারেন্স হতে পারে এবং নেমটা এরকম বড়ও হতে পারে, যত বড় খুশি আপনি নাম দিতে পারেন। তো এবার আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যে আমি করব কি, এখানে প্রথমে আমার এই ইউনিক নামগুলো নিয়ে আসবে এখান থেকে। তো সেটা করছি হচ্ছে নতুন আরেকটা ফাংশন, তার নাম ইউনিক, ইউই, এটা, আর এটা হচ্ছে এখান থেকে এর একটা, মনে করেন এটা এক রোতে সীমাবদ্ধ থাকলো না, এই জন্য এটা স্পিল হলো। এই স্পিলটাকে নির্দেশ করার জন্য নাম্বার সাইন বা হ্যাশ ইউজ করা, সেটা পরে লাগবে, আমি দেখাবো। তো প্রথমে আমি নিচ্ছি এটার এভারেজ প্রাইস, এই পুরো, আচ্ছা টোটাল সেলটা নিয়ে আসি আগে, পুরো টোটাল সেলের এভারেজ প্রাইস দেবো আসলে। তো টোটাল সেলের এভারেজ প্রাইস কি, এভারেজ এভারেজ প্রাইসটা হচ্ছে ইকুয়াল এভারেজ, আর এটার এভারেজ প্রাইস এটা। তো এখন আমি এই আইটেম ওয়াইজ এই আইটেমগুলোর এভারেজ প্রাইস নিয়ে আসবো এখানে। তো আমার শেষের কাজটা হবে এরকম, যে এদের এভারেজ প্রাইস যদি এই টোটাল সেলের এভারেজ প্রাইসের চেয়ে বেশি হয়, তাহলে বলবো এক্সেলেন্ট, লিখে রাখি মনে থাকার জন্য। যদি গ্রেটার দেন এভারেজ হয়, তাহলে হবে এক্সেলেন্ট, এক্সেলেন্ট। যদি 10% কমের মধ্যে হয়, মানে 90 থেকে
99%-এর মধ্যে হয় তাহলে হবে এভারেজের এই যে লিখলাম, এবার বলবো যে নট ব্যাড। আর যদি মানে এবার এটা ব্যাপারটা আসলে হচ্ছে যে 10% কমের মধ্যে, কম কমের মধ্যে হয় তাহলে এভারেজ হবে, সেটাই বলবো যে নট ব্যাড। আর বাকিগুলো হচ্ছে নিড ইমপ্রুভমেন্ট, সেটাই এখন আমি করবো। তবে প্রথমে লাগবে এভারেজ, এই এই আইটেমগুলোর এভারেজ প্রাইস। তো আমি সেটা করবো হচ্ছে এভারেজ ইফ দিয়ে। তো আমার এভারেজ ইফ, কাউন্ট ইফ এবং সাম ইফের একটা ভিডিও আছে, তো সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। আর উপরেও দেখতে পাচ্ছেন এখন, তো এটা যদি কারো দরকার হয় দেখে নিতে পারেন। ইকুয়ালস এভারেজ ইফস, ইফস এর মধ্যে দুইটা, আমার একটা কন্ডিশন লাগবে তাহলে মানে ব্যাপারটা এভারেজই হয়ে, এভারেজ ইফই হয়ে যাবে, সিঙ্গুলারই হবে, কিন্তু আমি এভারেজ ইফসটাকেই প্রেফার করি। তো আমি কি রেঞ্জের এভারেজ করব, এইটার এভারেজ করব। হ্যাঁ, তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জটা কি, এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ। আর ক্রাইটেরিয়াটা কি, ক্রাইটেরিয়া হচ্ছে এইটা। এই দেখেন আমি যে বললাম যে যদি কখনো স্পিলটাকে বোঝানো নেওয়া হয় কোনো আর্গুমেন্টের মধ্যে, তাহলে এখানে ওই হ্যাশ বা নাম্বার সাইন চলে আসে। তো আমি যদি এখানে এন্টার করি, এগুলোর এভারেজ প্রাইস চলে আসছে, এগুলো আমি ডলার সাইন দিচ্ছি, ডলার সাইন। আমি দেখাচ্ছি যে এই ক্যালকুলেশনটা ঠিক আছে। এটাকে সিলেক্ট করে প্রথমে এটাকে সর্ট করে নিচ্ছি, সর্ট করব নেম অনুযায়ী এ টু জেড। ইরেজারের এভারেজ প্রাইস কত, এই তিনটে ছিল, এভারেজ প্রাইস হচ্ছে $3.75 সেখানে। তারপরে নোটবুকের এভারেজ প্রাইস হচ্ছে এত $22.55, $22.55। তারপরে পেপার রিমের এভারেজ প্রাইস হচ্ছে $55, সবচেয়ে বেশি $55। লাস্ট হচ্ছে পেন্সিলের এভারেজ প্রাইস কত ছিল, $12.84, $12.84। তো আমার এখন কাজ হবে হচ্ছে এই এভারেজ প্রাইসগুলোটা কম, এটা এই এভারেজ প্রাইসটাকে কম্পেয়ার করা এই এভারেজের সঙ্গে এবং এই টেক্সটগুলো নিয়ে আসা। তো সেটা আমি লেট ফাংশন দিয়ে করছি, এটা করলে কতটা ভালো দেখা যায় সেটাই দেখতে পাবেন পরে। তো LET, আচ্ছা এর মধ্যে নিব, এটাকে আমি লাস্ট ব্র্যাকেটটা দিয়ে নিচ্ছি এখানে, Alt Enter, Alt Enter। প্রথমে আমি এটার নাম দিচ্ছি প্রোডাক্ট এভারেজ, প্রড এভিজি। এটা হচ্ছে আমার এই এভারেজ ইফসের নেম, আসলে তো তাই, প্রড প্রোডাকশনের এভারেজ, আই মিন প্রোডাক্টসগুলোর এভারেজ। তারপরে আমি এটার ছিল টোটাল এভারেজ, এটার নাম শুধু দিচ্ছি শুধু এভারেজ, এভারেজ এভিজি প্রাইস, এভারেজ প্রাইস, টোটাল সোল প্রাইস, এভারেজ প্রাইস, সেটা হচ্ছে এই সেলটা, কমা। এখন যদি ইফ এই প্রড, যে সেকেন্ডটাই কিন্তু এখানে প্রড এভারেজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এই এভারেজ প্রাইস হয়, তাহলে আমি বলবো যে এক্সেলেন্ট। এলস আর টাইপ ইনস্টেটিভ ইউজ করছে এখানে। আবার লজিক্যাল টেস্ট হচ্ছে এভারেজ প্রাইসটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু এই, না সরি এভারেজ প্রাইস না, এটা হবে প্রোডাক্ট এভারেজ greater than or equal to average price, এবং তার 90%-এর মধ্যে আর কি, 91 থেকে 100%, তার মানে 10% বিলো আর কি হতে পারবে, তার মধ্যেও যদি হয় 90 থেকে 99% পর্যন্ত যদি হয়, তাহলে সেটাকে আমি এভাবে বোঝাবো 1 মাইনাস 10%, মানে 10%-এর মধ্যে আর কি, 10% কমের মধ্যে ওটার। এটা যদি তাই হয় তাহলে ট্রু হবে হচ্ছে নট ব্যাড, আর ফলস হচ্ছে নিড ইমপ্রুভমেন্ট।
need improvement. আচ্ছা এই ইফের ওটা আচ্ছা এই ইফের হলো ওই ইফের দিলাম লেটার তো দেওয়াই আছে, যদি এন্টার করি তাহলে সবগুলো চলে আসবে। এই তো এটা নট ব্যাড, এটা সবচেয়ে বেশি এক্সেলেন্ট আর নিড ইমপ্রুভমেন্ট এই দুটো এরেজার এবং পেন্সিল। তো এখানে দেখেন যদি আমি এটা লেট ইউজ না করতাম তাহলে এই আমার এই এভারেজ ইউজটা এখানে তো একবার ইউজ করছি মাত্র, তখন করতে হতো একবার দুইবার। আচ্ছা এটা এটা ছিল বড় ক্যালকুলেশন, এরকম ক্যালকুলেশন তো আরও থাকতে পারতো আমার, মানে আরও লং হলে আরও বেশি থাকতো। তো সেটা অনেক কমে গেছে। তো এই কারণে যেহেতু এটা একবার ক্যালকুলেট করতে হচ্ছে সেই কারণে এটার এফিসিয়েন্সি শুধুমাত্র লেট ব্যবহার করার কারণে অনেক বড় বড় ক্যালকুলেশন এবং অনেক বেশিবার রান করলে দেখা গেছে এটা প্রায় মানে অর্ধেক সময় লাগে অন্যান্য এই লেট ছাড়া, শুধুমাত্র এই জিনিসটাকে লেট ছাড়া করলে দ্বিগুণ সময় লাগবে লেট দিয়ে করলে তার চেয়ে। এখানে আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে যে এই যে বড় লাস্টের ক্যালকুলেশনটা করলাম সেটাকে একটা নাম দিয়ে দিতে পারি আমরা, ধরেন এর নাম দিলাম রেজাল্ট। এখানে থাকলো, এখানে কমা দিয়ে আমি যদি শেষে আবার এই রেজাল্টটা লিখি তাহলে এই রেজাল্টটা ঠিক একই দেখাবে, মানে কোনো চেঞ্জ হলো না। কিন্তু যদি ধরেন আমি এখানে রেজাল্ট না দেখে আমার মনে করেন যে প্রড এভারেজ মানে আমার আগের যে প্রথম এভারেজ ইফ থেকে ক্যালকুলেশন করেছিলাম এটা দেখাতে যাই, দেখাচ্ছে যে কারণ কারণ হচ্ছে আমি ভুলে গেছি ওটার ক্যালকুলেশন ওটার কী ছিল নাম্বারগুলো, সেটা যদি ভুলে গেছি সেটা যদি দেখাই, এখানে এই লাস্টেটাই দেখাতে এমন কোনো কথা নেই। দেখেন আবার সেই নাম্বারগুলো কিন্তু চলে আসলো এখানে। তো ওই যে 22.55 এগুলো মনে ছিল না, এখন আবার চলে আসলো। আবার আমি ব্যাক করে আমি সেই রেজাল্টটা যদি আবার দেখাতে চাই আবার রেজাল্ট দেখাতে পারবো। এই যে এরকম মানে আমি যেটা বলতে চাই যে রেজাল্ট লেখার আগে খালি RES লিখলেই কিন্তু বাকিটুকু চলে আসছে, এটা আমি ট্যাব দিলেই চলে আসে। তো এটা যদি আমি এন্টার করি আবার সেই রেজাল্ট চলে আসলো, ফাইনাল রেজাল্টটা। তো এটা একটা ফ্লেক্সিবিলিটি এর মধ্যে। আমি ইচ্ছা করলে এভারেজ প্রাইসটা দেখাতে পারতাম, শুধু সেটা একটাই মাত্র এই 12 টাকা এখানে দেখাইতো। মানে এরকম যদি মনে করেন অনেক বড় ফর্মুলা থাকতো আপনার, তাহলে এখান থেকে বিভিন্ন অংশের এই নেমগুলো দেখায় দেখায় মানে দেখে দেখে নিজে দেখে দেখে বুঝতে পারতেন যে আসলে কোথায় ভুল হচ্ছে, ওখানে কিন্তু এটার মধ্যে একটা ডিবাগের মতো ব্যাপার স্যাপার করা যায়। তো আশা করি আমি এই লেট ফাংশনটা বোঝাতে পারছি এবং এটার প্রয়োজনীয়তা বা কার্যকারিতা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।